আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা তুমি দুনিয়া ছেড়ে একদিন আমার কাছে তোমাদের চলে আসতে হবে। তবে আমার কাছে আসার সময় তোমরা যদি দুইটা জিনিসের গ্যারান্টি নিয়ে আসতে পারো। কয়টা জিনিস? তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দেওয়ার মতো আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করছি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এক নম্বর বান্দারে, তুমি যদি তোমার ঈমানটারে ঠিক রাখতে পারো, তুমি যদি তোমার ঈমানকে সাজাইতে পারো, ঈমানকে পরিপূর্ণভাবে শক্ত করতে পারো, পাশাপাশি ওয়া আমিলুস সালিহাত নেক আমল যদি করে করে আমার কাছে নিয়ে আসতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইবেন। আল্লাহ ঘোষণা দিয়েছেন। আল্লাহু আকবার। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, বর্তমানে আমরা এমন এক জামানার মধ্যে পড়ে গিয়েছি, আমরা ইচ্ছা করলেই পূর্ব যুগের আল্লাহওয়ালা বুজুর্গদের মতো নেক আমল আমরা করতে পারি না। রাত্রভর তাহাজ্জুদের নামাজ পড়তে পারি না, দিনভর জিকির আজকার করতে পারি না। ও মুসলমান, দুনিয়ার কে তোমার দুঃখে ফেলাইল? কার আশায় তুমি পড়ে রইলা? 24 ঘন্টা বুজুর্গানে দিনেরা সারা রাত্র তাহাজ্জুদ জিকির আজকার করার পরও তাদের পেরেশান। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলতেছে, ভাই, মৃত্যুর আগে মায়া নবী রাহমাতাল লিল আলামিন তোমার কাছে মুনাফিকদের একটা লিস্ট দিয়ে গিয়েছিল। এ উসমান, আমি ওমর ফারুক তোমার কাছে জানতে চাই, ওই মুনাফিকের লিস্টের মধ্যে আমার নামটা কি আছে কিনা? ওমর সাধারণ কোন লোক নয় রে বাবা, ইসলামী খেলাফতের দ্বিতীয়তম খলিফা ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, যাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থাকতেই জান্নাতের সুসংবাদ দিয়েছিল। ওই ওমর ওসমানের কাছে আয়েশা বলতেছে, ওসমান রে, ওই মুনাফিকের লিস্টের মধ্যে আমার নামটা নিয়ে রয়ে গিয়েছে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ডাকিয়া আমিরুল মুমিনিন, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে মুনাফিকের লিস্ট দিয়েছে, এটা সত্য কথা। কারা কারা মুনাফিক আমারে বলে গিয়েছে। তবে রাসূল এটাও বলেছে, আমি যেন কোন মুনাফিকের নাম মানুষের কাছে প্রকাশ না করি। এ ওমর, না না না, রাসূল যেহেতু নিষেধ করেছে, আমি তোমাকে এই লিস্টের কথা বলতে পারবো না। ওমর পেরেশান, হায় হায়, এটা কি বলে, কিভাবে জানবো? আমি ওমরের নাম মুনাফিকের লিস্টের মধ্যে রয়েছে কিনা কিভাবে জানবো? ওমর পেরেশান হইয়া হঠাৎ মাথার মধ্যে একটা বুদ্ধি আসছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলে, ওসমান, আচ্ছা তোমার বলা লাগবে না আমি ওমরের নাম মুনাফিকের লিস্টের মাঝে আছে না নাই, তবে আমার একটু বলো, আমি ওমর যদি মারা যাই, তুমি কি আমার জানাজা নামাজের মধ্যে শরীক হবে কিনা? আল্লাহু আকবার। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ডাকতে কয়, আমিরুল মুমিনিন কি বললেন? আপনি মারা গেলে আপনার জানাজায় কেউ যদি না থাকে, আমি ওসমান সবার আগে আপনার জানাজায় শরীক হব। আল্লাহু আকবার। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আলহামদুলিল্লাহ, নিশ্চিত হইলাম আমি ওমরের নামটা মুনাফিকের লিস্টে নাই। ওসমান গনি অবাক হয়ে গেল, আমিরুল মুমিনিন কি বলেন? এই মাত্র আপনি পেরেশান, আপনার জানাজায় উপস্থিত হবে এই কথা বলার পর আপনি আলহামদুলিল্লাহ বললেন, ঘটনা কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা
আমি বুঝতে পারলাম যেই যেই মুনাফিকের নামগুলো তোমার কাছে বই লাগেছে, ওসমান ওই মুনাফিকের জানাজায় তুমি শরীক হও না। তুমি যেহেতু বলছো আমি ওমরের জানাজায় শরীক হইবা, এতে আর বুঝতে বাকি নাই আমি ওমরের নাম মুনাফিকের লিস্টে না। ও দুষ্টরে আমার, কে তোমার আমারে জানাই দিল মরার পরে আমাদের কোনো হিসাব হবে না? কে তোমাকে আমাকে নিশ্চয়তা দিল তুমি আমি কবরে গেলে আমাকে আপনাকে কবরের 3 সওয়াল করবে না? কে নিশ্চয়তা দিল? ও দোস্ত আমার, ও হরিপুরের মুসলমান, পাটা লাগলে পা বাড়ায় দাও, পাটা ধরিয়া বলি ভাই সারাদিন 24টা ঘন্টা তুমি ব্যস্ত থাকো, আফসোস নাই, কিন্তু 5 বেলা আল্লাহ তাআলার হুকুম 5 ওয়াক্ত নামাজ তুমি ছেড়ে দিও না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। এ উম্মত, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বান্দা বান্দির কাছ থেকে যে হিসাবটা নেবে সেটা হলো নামাজ। মায়া নবী রাহমাতাল লিল আলামিন যখন দুনিয়ার মায়া ছেড়ে চলে যাবেন, মৃত্যুর আগ মুহূর্ত রাসূল ঠোঁটটা নাড়ায় নাড়ায় কি যেন বলে, সাহাবায়ে কেরাম লক্ষ্য করলো মায়া নবী রাহমাতাল লিল আলামিন মৃত্যুর আগে ঠোঁট নাড়ায় নাড়ায় বলতেছে as-সালাত as-সালাত as-সালাত, আল্লাহু আকবার। আপনাদের কাছে আমার প্রশ্ন, যে মানুষটা মৃত্যুর শয্যায় বিছানায় শায়িত হয়ে গিয়েছে, অল্প কিছুক্ষণ পরে তার মৃত্যু চলে আসবে, সে যদি কোনো কথা বলতে চায় ওই কথাটা কি কখনো মিথ্যা হতে পারে? কারণ মৃত্যুর সময় কোনো মানুষ মিথ্যা কথা বলে না, ঠিক কিনা? মায়া নবী মৃত্যুর সময় যেহেতু বারবার 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 বলেছে as-সালাত as-সালাত as-সালাত, ও হরিপুরের মুসলমান, তাহলে বুঝতে বাকি নাই আমাদেরকে যদি কবর জগতে বাঁচাইতে পারে একমাত্র নামাজ আমাদেরকে বাঁচাইতে পারে, ঠিক কিনা? মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আজকে আমরা নামাজ থেকে গাফেল হয়ে গিয়েছি। আল্লাহ বলেন তোমরা নামাজ পড়ো, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো আমি আল্লাহ তোমাদের রিজিকের পেরেশানি গুলো দূর করে দিব। আরো জোরে বলা যায় কিনা? কিন্তু আজকে আমি আপনি রিজিকের জন্য মানুষের দুয়ারে দুয়ারে, কোম্পানির দুয়ারে দুয়ারে ঘুরি, অথচ আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে যত মাখলুকাত রয়েছে সমস্ত মাখলুকাতের রিজিক আমার আল্লাহ নিজ কুদরতি ভাবে পৌঁছায়া দেয়। রিজিকের মালিক কে? বিশ্বাস হয়নি? বিশ্বাস হয়? সন্তান দেওয়ার মালিক কে? এই দুনিয়ার মধ্যে কোনো বিপদে আমি আপনি যদি পড়ে যাই, দুনিয়ার কেউ যদি ওই বিপদটা থেকে আমাকে আপনাকে উদ্ধার করতে না পারে, ওই বিপদটা থেকে উদ্ধার করার একজন আছে। ও হরিপুরের মুসলমান, গলাটা চিল্লায় বলো তিনি কে? বিশ্বাস হয়নি? ওই আল্লাহর ইবাদত করা আমাদের দরকার কি দরকার না? ও দোস্ত আহবাব, সাহাবায়ে কেরাম নামাজ পড়তে পড়তে তাদের পা ফুলায় ফেলছে। সাহাবায়ে কেরাম যতই বিপদে থাকো, যখনই কোনো বিপদের সম্মুখীন হয়ে যাইত, দৌড়াই আগে মসজিদে যাইয়া নামাজে দাঁড়ায় যাইত। কারণ সাহাবায়ে কেরাম রাসূলের জবান থেকে শুনছে, জানছে সমস্ত বিপদের সম্মুখীন যদি আমরা হয়ে যাই, সমস্ত বিপদ থেকে উদ্ধার করনেওয়ালা একজন আছে, তিনি কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে বান্দা বান্দীরা, হে আমার ইমানদার বান্দা বান্দীরা, যদি তোমাদের কোনো সাহায্যের প্রয়োজন হয়, আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, দুইটা জিনিসের মাধ্যমে তোমরা আমার
কাছে সাহায্য চাইবা। এক নম্বর হইল, যখন এই বিপদ আসবে ঘাবড়ায় যেও না, যখন এই বিপদে পড়বা ঘাবড়ায় যেও না, পেরেশানি হইও না, ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো। আর আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজে দাঁড়ায়া যাও। মেহরাজের রজনীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাত আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পার হয়ে আল্লাহর বাড়িতে যখন বসা ছিল, আমার আপনার নবী আমাদের জন্য কত মায়ার নবী। নবী ওই দিন আল্লাহ তাআলাকে বলতেছেন, আয় আল্লাহ, আমি না আপনার বাড়ি আসলাম, আমার উম্মত তো আপনার বাড়ি আসতে পারি নাই। ওগো আল্লাহ, আপনার কাছে আমার একটা চাওয়া, আমি নবী তো আপনার বাড়ি আসলাম, আপনার বাড়ি দেখলাম, আপনাকেও দেখলাম, কিন্তু আমার উম্মত তো আপনাকে দেখতে পারলো না। আমি নবী আপনার মেরাজ করলাম, আমার উম্মতের মেরাজ কি হবে? ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের মধ্যে যখন উম্মতের মায়া দেখলো, মুহাব্বত দেখলো, আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিয়ে বলতেছে, এ হাবিব, আমি আল্লাহ আপনাকে ভালোবাসি, কারণ আমি আল্লাহর ওয়াদা ছিল যারা আপনাকে ভালোবাসবে আমিও তাদেরকে ভালোবাসবো। ও আমার দোস্ত, আমার হাবিব, আপনাকে আমার বাড়িতে দাওয়াত করে নিয়ে আসছি। আমার বাড়িতে আইসা আপনি আমারে দেখছেন, আমার বাড়ি দেখছেন, আমার চেয়ার দেখছেন, আমার সিংহাসন দেখছেন। ও বন্ধু শোনো, সমস্ত পয়গম্বররা আমি আল্লাহর পাগল ছিল, আমি আল্লাহ না তোমার পাগল। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বন্ধু চিন্তা করিও না, এই যে তোমার কাছে তোমার উম্মতের হাদিয়া 50 ওয়াক্ত নামাজ থেকে 5 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম। ঘোষণা করলাম, তোমার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহ 5 ওয়াক্ত নয় 50 ওয়াক্ত নামাজের সওয়াব তোমার উম্মতের দিয়ে দিব। শুধু তাই নয় রে বন্ধু, বন্ধুর বাড়িতে আসছো, তোমাকে আরো একটা সুসংবাদ দিয়ে দেই। আমার বাড়িতে আইসা মানুষ তো জান্নাত দেখলে সবকিছু ভুইলা যাবে, অথচ তুমি আমার কাছে আইসা উম্মতের ভুলতে পারো নাই। হাবিব, আরেকটা সুসংবাদ নিয়ে যাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমার বাড়িতে নিয়ে আইসা মেরাজ করাইছি একবার, আর তোমার উম্মতের বেলায় আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, তোমার বান্দারা যখন বান্দিরা যখন 5 ওয়াক্ত নামাজে আল্লাহু আকবার বলিয়া দাঁড়ায় যাবে, ওই 5 ওয়াক্ত নামাজে দৈনিক 5 বার আমি আল্লাহ আমার বাড়ি সাইরা তোমার উম্মতের সামনে দাঁড়িয়ে যাব। নারে তাকবীর! ও দোস্ত, আবার ওই নামাজ পড়া আমাদের দরকার কি দরকার না? নামাজ কি সারা যাবে? সারা যাবে? ও দোস্ত, আবার আজকে আমাদের কি হইল? 5 ওয়াক্ত নামাজের মুসল্লি মসজিদে পাওয়া যায় না। শুক্রবারের দিন আসলে জুমার নামাজের মধ্যে এমন একটা সময় হয় যে অন্যান্য মুসল্লিদের কারণে, অর্থাৎ জুমার দিনের মুসল্লিদের কারণে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারাও ঠিক মতো মসজিদে যায় বসতে পারে না, ঠিক কিনা? দোস্ত আমার, একদিন নামাজ পড়ার দ্বারা তুমি কামিয়াব হইতে পারবে না। ওই দিন আল্লাহর কাঠ করা যখন নামাজের হিসাব চাওয়া হবে, তুমি আমি কিন্তু ওই দিন আল্লাহর কাঠ করার মধ্যে ফেসে যাবো রে মুসলমান। ও মুসলমান, হাতে দরিয়া কই, পায়ে দরিয়া কই, সারাটা দিন তোমার যা মনে চায় তুমি তা করো, কোনো আফসোস নাই। তবে একটা কথা হরিপুরের মুসলমান বলে যাই, 5 ওয়াক্ত নামাজে 5 বার আল্লাহর সামনে দাঁড়াতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে পড়ার তৌফিক দান করেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির জামানার ঘটনা। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যখন দুনিয়াতে
দুনিয়ার মায়া ছেড়ে অন্ধকার কবরে চলে যায়। একদিন মুরিদানদের মধ্য থেকে একজন মুরিদ ঘুমের ঘরে স্বপ্ন দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে। সুবহানাল্লাহ বলা যাবে না? ওই মুরিদ স্বপ্ন যুগে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করতেছে, ওগো আল্লাহর ওলি, আপনি মৃত্যুবরণ করার পর আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে কি রকম ব্যবহার করতেছে? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জবাব দেয়, এরে মুরিদ শোন, আমি দুনিয়া ছেড়ে যখন অন্ধকার কবরে চলে আসছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি রাজি খুশি ছিলেন। এই জন্য আমার টুকটাক গুনাহ যা ছিল আল্লাহ তাআলা মাফ করিয়া আমি আব্দুল্লাহ ইবনে মুবারককে আল্লাহ তাআলা জান্নাতে জায়গা করে দিয়েছে। তবে আফসোসের বিষয় হইল, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যেই জান্নাতে জায়গা করে দিয়েছেন, এর পাশে একটা দামি জান্নাত রয়েছে। ওই জান্নাতের মাঝে আমার বাড়ির সামনে একজন কামার ছিল, লোহা পিটাইতো। আল্লাহ রাব্বুল আলামিন আমার চাইতে দামি জান্নাতটা ওই কামার ওয়ালারে দিয়েছে। মুরিদের যখন ঘুম ভেঙে যায়, মুরিদ খোঁজ নিয়া আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির বাড়ির পাশে যে কামারের বাড়ি তালাশ করতে করতে ওই কামার ওয়ালার বাড়ির ঘরের সামনে যাইয়া ডাক দেয়, বাড়িতে কেউ আছেন কিনা? সালাম দেয়। ভিতর থেকে মহিলা আওয়াজ দেয়। মহিলাকে জিজ্ঞাসা করা হইতেছে, এটা কি ওই যে কামার কিছুদিন আগে মারা গেছে ওই কামারওয়ালার বাড়ি কিনা? মহিলা জবাব দেয়, হ্যাঁ, আমার স্বামী কামার ছিল। ঘটনা কি, আমার স্বামীকে তালাশ করতে কেন আসলেন? এবার আল্লাহর ওলি মুরিদ বলতেছে, আচ্ছা বলো তো দেখি, তোমার স্বামীর এমন কোন ভালো কোন গুণ রয়েছে কিনা যে গুণটা আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয় হইতে পারে? মহিলা ডাক দিয়ে বলেন, আমার স্বামী একজন কামার মানুষ, সারাদিন লোহা পিটায়, অনেক রাত্র পর্যন্ত লোহা পিটায়। আমার স্বামীর তেমন কোনো ভালো আমল নাই। তবে আমার স্বামীর দুইটা আমলের কথা আপনার কাছে বলি। একটা হইল, আমার স্বামী যখন বিভিন্ন ধরনের চাকু ছুরি বানাইতো, লোহা পিটাইতেছে পিটাইতেছে, যখনই মসজিদের মাইকে এলান হয়ে গিয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমার স্বামী ওই মাথার উপরে তোলা হামাটা আর সামনের দিকে আনে নাই। আল্লাহু আকবারের শব্দ শোনার সঙ্গে সঙ্গে হাত থেকে ওই হামার ছেড়ে দিয়েছে, পিছনে পড়ে গিয়েছে। আমার স্বামী দৌড়াইয়া আল্লাহর ঘরে গিয়ে নামাজে দাঁড়িয়ে গিয়েছে। আমার স্বামীর কাছে যদি কোনো কাস্টমার আসতো, একটা ছুরি নিত বা কোনো একটা লোহার জিনিস দিত, যদি জিনিসটা 1000 টাকা দামও হইত, টাকা লেনদেন করতেছে, হাতের মধ্যে 1000 টাকার নোট দিয়েছে, যদি মসজিদের মাইকে আজান হয়ে যেত, আমার স্বামী 1000 টাকার দিকে লোভ না করিয়া টাকাটা সঙ্গে সঙ্গে ওই মালিকের হাতে দিয়া বলতেছে, নামাজের পরে আসেন, না হলে আপনার কাছে এই 1000 টাকা নোটের আমার মালিকের নামাজের কাছে কোনো মূল্য না। 2 নম্বর আমার স্বামীর আমল হইল, আমাদের বাড়ির পাশে এ জামানার ওলি ছিল আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। আমার স্বামী যখন রাত্রেবেলা লোহা পিটাইতো, কাজ করতো, ওই কাজ করার সময় আমার স্বামী লক্ষ্য করতো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বাড়ির
জবান দিয়া আল্লাহ পাকের জিকির করত, আমার স্বামী এইগুলা দেখতো, কাজ করতো আর চোখের পানি গুলো ফালাইত। আমার স্বামী কাজ করে আর চোখের পানি ফলাইয়া ফলাইয়া আকাশের মালিকের দিকে ডাক দিয়া কয়, আল্লাহ বানাইছো গরিব ঘরের সন্তান, কাজ না করলে পেটের মধ্যে খাবার জুটে না। আমার পাশের বাড়ি আমার ভাই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে, গো আল্লাহ আজকে আমার যদি সুযোগ থাকতো আমিও তো দাঁড়ায়া দাঁড়ায়া মালিক তোমার সঙ্গে নামাজে কথা বলতাম। আল্লাহু আকবার। আমিও তো তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যাইতাম, কিন্তু সম্ভব হয় না গো আল্লাহ। আমার স্বামী আকাশের দিকে তাকায় তাকায় মালিকের লোকে কথা বলতো আর আফসোস করতো, আয় আল্লাহ আপনি যদি আমার টাকাওয়ালা বানাইতে, আমিও আমার ভাই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির মতো নামাজ পড়তাম, জিকির করতাম, তোমার কুদরতি পায়ে সেজদায় পড়ে থাকতাম। মুরিদ এবার ডাক দেয়া কয়, এ মা আর বলে রাখবে না, আমি বুঝতে পারছি তোমার স্বামীকে আল্লাহ রাব্বুল আলামিন জামানার ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি চাইতেও দামি জান্নাত কেন দিয়েছে। এখন আর আমার বুঝতে বাকি নাই, তোমার স্বামী যে আল্লাহ তাআলার ইবাদত বندگی করার জন্য আফসোস করত, হায় হুদাস করত, এই আফসোসটা আমার মালিকের কাছে কবুল হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। আমার মালিক খুশি হইয়া তোমার স্বামীকে জামানার ওলি চাইতেও দামি জান্নাত দিয়া আল্লাহ তোমার স্বামীকে খুশি করে দিয়েছে। আল্লাহু আকবার। আজকে কে আমাদেরকে জানাই দিল এই দুনিয়া ছেড়ে আমরা যাব না, এই দুনিয়ায় সারা জীবন আমরা থাকবো। অথচ দেখেন আমাদের চাইতো ছোট ছোট কত মানুষের জানাজা আমরা পড়েছি, ঠিক কিনা? কত মানুষের লাশ এই দুইটা হাত দিয়া কবরে নামাইছি, কত মুর্তেকাদের লাশ গোসল করাইছি। কিন্তু আজকালকার অনেক টাকাওয়ালা ভাইদেরকে দেখা যায় ঘরের মধ্যে গরমের দিনে এসি লাগায় ঘুমায়, শীতের দিনে ল্যাপ তোষক কম্বল দিয়া ঘুমায়। কিন্তু কে তাদেরকে বুঝাইবে রে বা এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া কেউ থাকতে পারেও না। সন্দেহ সন্দেহ বলা হয়, পরের বাড়ি রং সাজাইলা নিজের বাড়ি অন্ধকার, ঠিক কিনা? এই দুনিয়ায় থাকতে পারবো না, 80 বছর হয়ে গিয়েছে, এরপর বাড়িটা একতলা হয়েছে, আরো দোতলা করা দরকার। 80 বছরের বুড়াও এই দুনিয়ায় থাকার জন্য চিন্তা করে, ঠিক কিনা? কিন্তু কেউ থাকতে পারবে? কারো ক্ষমতা বলে কেউ থাকতে পারবে? কেউ থাকতে পারবে না রে বাপ। কি এমন হইল? কে আমাদেরকে জানাই দিল মরার পরে হিসাব হবে না? রাসূল যা বলে ওই কথা কোনোদিন মিথ্যা হতে পারে? রাসূল কখনো মিথ্যা কথা বলছে? দুনিয়ার মধ্যে একজন মানুষ এমন যার চরিত্রের মাঝে কোনো কলঙ্ক নাই, ঠিক কিনা? ও দোস্তরে আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামদেরকে তিনি পূর্বের যুগের একটা ঘটনা শোনাইতেছেন। এক বাবা মৃত্যুর আগে তাদের সন্তানদেরকে ডাইকা ডাইকা বলতেছে, এই আমার সন্তানেরা মৃত্যুর আগে তোমাদের কাছে আমি ওসিয়ত করে যাই, আমি যখন মারা যাব তোমরা আমার লাশটাকে মাটিতে দাফন করিও না, তোমরা আমার লাশটাকে আগুনে পুইরা ছাই বানায়ো। ছেলেরা বলে, বাবা এটা কোনোদিন সম্ভব না, আপনি কি কথা বলতেছেন? এটা কোনোভাবে সম্ভব না। এবার বাবা বলতেছে, সন্তানেরা মৃত্যুর আগে বাবা হিসেবে তোমাদের কাছে
ছাই বাতাসের মধ্যে উড়াই দিবা, কিছু ছাই সমুদ্রের মধ্যে সরাই দিবা। কেন বাবা এই কথা আপনি কেন বলতেছেন? এবার বাবা বলতেছে, সন্তানেরা রে, আমি সারাটা জীবন যেই রকম অন্যায় অপরাধ করেছি, আমার তো মৃত্যুর সময় হয়ে গিয়েছে। না জানি আল্লাহ তাআলার সামনে তো আমার হিসাব দেওয়া লাগবে। তোমরা যদি আমার লাশটারে পুড়িয়া পুড়িয়া ছাই করিয়া বাতাসে উড়ায় দাও, পানির সাথে মিশাইয়া দাও, তাহলে আল্লাহ তাআলা ওই দিন আমাকে উঠাইতে পারবে না। নাউযুবিল্লাহ। কি মনে হয় আল্লাহ উঠাইতে পারবে না? পারবে কিনা? আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, বান্দা বান্দিরে, তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, আবার মাটির মাঝে তোমাদেরকে নিয়ে আসবো। কিয়ামতের দিন আমি আল্লাহ আবার তোমাদেরকে মাটি থেকে উঠাইব। এই বিশ্বাস আমাদের আছে না নাই? শুরুতে বলেছিলাম, ঈমান আর নেক আমল যদি থাকে তাহলে জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা দিয়েছেন। এই বিশ্বাস যাদের কাছে আছে তারাই হইল প্রকৃত মুমিন, ঠিক কিনা? এই জন্য সব সময় ঈমানকে মজবুত করার দরকার আছে না নাই? দুনিয়ার কোন চাকচিক্যের মধ্যে ভয়ে ভয়ে দেন না। দুনিয়ার অন্যায় করে ফেলেছেন, অপরাধ করে ফেলেছেন, তওবা করে মালিকের কাছে ফিরে আসেন। দুনিয়ার যত অন্যায় অপরাধ করেছেন, একটা সময় আমাদের গুনাহের কথা আমরা নিজেরাও ভুলে যাই, কিন্তু একজন ঠিকই মনে রেখেছে, তিনি কে? দুনিয়ার সামান্য একটা মোবাইলের মেমোরি যদি আমার আপনার 20 বছরের আগের স্মৃতি জমা রাখতে পারে, আমার সারা জিন্দেগির মেমোরি আল্লাহ তাআলা সংরক্ষণ করে রাখতে পারে কি পারে না? এই জন্য বাবারে, অবহেলায় দুনিয়ার মধ্যে সময় কাটায় দিও না। এ হরিপুরের মুসলমান, বারবার বলতেছি রে বাপ, দুনিয়ার মধ্যে সারাটা দিন 24 ঘন্টা যা ইচ্ছা করতেছে, আফসোস নাই। তবে আফসোস হইল 5 ওয়াক্ত নামাজ কখনো ছেড়ে দিও না, ঠিক কিনা? ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা, ঠিক না? ও তুই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। পূর্বপুরুষ যারাই ছিল, একে একে সব হারালো। পূর্বপুরুষ যারাই ছিল, একে একে সব হারালো। তুমি আমি যেতেই হবে, তোমার আমার যেতে হবে, থাকতে কেহ পারব না, ঠিক কিনা? এই দুনিয়া থেকেও থাকতে পারবে কিনা? দুনিয়ার মধ্যে অহংকার করে, জুলুম অত্যাচার করে তুমি চলতেছ। তোমার চাইতে ক্ষমতাওয়ালা নমরুদ কম ছিল না, ঠিক কিনা? তোমার চাইতে ক্ষমতাওয়ালা ফেরাউন কম ছিল না। ওই ফেরাউনেরও পতন হয়েছে, নমরুদেরও পতন হয়েছে। আজকে যাদের সম্পদ কাইরা নিয়ে খাইতেছ, হাদিস শরীফের মধ্যে আসছে, কেউ যদি দুনিয়ার মধ্যে 1 ইঞ্চি পরিমাণ কারো সম্পদ লুণ্ঠন করে, কাল কিয়ামতের ময়দানে 7 আসমান 7 জমির পরিমাণ ওজন তার গলার মধ্যে আল্লাহ ঝুলাই দেবে। নাউযুবিল্লাহ। মেরে দোস্ত বুজুর্গ,
আল্লাহ রাব্বুল আলামিন হাবিব ওমা আতাকুমুর রাসূল ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমলকে সুন্দর করার মাধ্যম হলো এক নম্বর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যা কিছু পাইছেন, যেটা আল্লাহর হাবিব আমাকে আপনাকে করার জন্য বলছে ওইটা করতে হবে। আল্লাহর হাবিব আমাকে আপনাকে যা থেকে নিষেধ করেছে তা থেকে বেঁচে থাকা লাগবে, ঠিক কিনা? কিন্তু কপাল করে মুসলমান, আজকে আমাদের সুকেস ভর্তি জামা কাপড় থাকে, আজকে সম্পদওয়ালা টাকাওয়ালা হওয়ার পরেও, অবসর সময় পাওয়ার পরেও আল্লাহ তাআলার পাঁচ ওয়াক্ত নামাজ আমরা সঠিক সময়ে পড়ি না। সাহাবায়ে কেরামদের জিন্দেগি তালাশ করলে দেখা যায় সাহাবায়ে কেরাম তাদের একটা পরনে মাত্র একটাই কাপড় ছিল, যে কাপড় দিয়ে স্বামী স্ত্রী ব্যবহার করত। স্ত্রী গায়ে ধারণ করিয়া, স্বামী স্ত্রী গায়ে ধারণ করিয়া নামাজ পড়তো, স্বামী গুহার মধ্যে থাকতো। এইরকম ঘটনা শুনছি কি শুনি নাই? আব্দুল্লাহ ইবনে আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। সাহাবায়ে আজমাইন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বড় দুঃখের বিষয় হইল আমার আপনার একজন সাহাবী দেখতেছি ইদানিং সবার পরে মসজিদে আসে, কিন্তু মসজিদ থেকে যখন বের হয়ে যায় সবার আগে তিনি মসজিদ থেকে বের হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, তালাশ করে দেখো সেই সাহাবীটাকে। রাসূল তালাশ করতে করতে যে দেখে এই সাহাবীটা আর কেউ নয়, সেটা হলো আমার সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মায়া নবী রাহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আব্দুল্লাহ আনসারীর বাড়ির কাছে যায়, ডাক দিতেছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। তিনবার আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহ আনসারীর ঘরের সামনে যাইয়া সালাম দেয়, কিন্তু তিনবারই কোনো সালামের জবাব আসে না। মায়া নবী রাহমাতাল লিল আলামিন যখন ফিরিয়া যাইতেছিল, যাইতে 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 হঠাৎ পিছন থেকে কে যেন মায়া নবী রাহমাতাল লিল আলামিনের কাছাকাছি আইসা বলতেছে, ওয়া আলাইকুম সালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়া আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়া আলাইকুম সালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহর পয়গম্বর করিয়া দেখলেন এটা তো আমার সাহাবী আব্দুল্লাহ আনসারী, যার ঘরের সামনে থেকে আমি নবী সবেমাত্র ফিরিয়ে আসছি। মায়া নবী রাহমাতাল লিল আলামিন আব্দুল্লাহ আনসারীকে দেখতে বলতেছে, এ আব্দুল্লাহ, তুমি যখন তিনবার ওয়া আলাইকুম সালাম বলছো তার মানে তুমি ঘরের মধ্যেই ছিলা। আমি তোমাকে তিনবার সালাম দিয়েছি, সালামের উত্তর দাও নাই। যেহেতু তুমি এখন আইসা তিনবার সালামের জবাব দিয়েছো, আর বুঝতে বাকি নাই নিশ্চয়ই তুমি ঘরের ভিতরে ছিলা। কেন তুমি সালামের জবাব দিলা না? ঘরের দরজা খুলিয়া কেন আমাকে ঘরের মধ্যে নিলা না? আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রব্বে কাবার কসম করে বলি, হ্যাঁ হ্যাঁ আমি ঘরের মধ্যেই ছিলাম, কিন্তু আপনাকে সালামের জবাব দিয়া ঘরে আনমু এই পরিস্থিতির মধ্যে আমি ছিলাম না। মায়া নবী ডাক দিয়া কয়, এ আব্দুল্লাহ, কথা পেছায়ও না, কি বলবা সোজা সাপটা বলো। আব্দুল্লাহ ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমাকে আমার ঘরে যেয়ে সালাম দিয়েছেন, ওগো আল্লাহর নবী, কেমনে বলি? না বললেও তো আপনি বুঝবেন না। ঘরের মধ্যে আমি আর আমার বিবি ছিলাম, আমাদের একটাই মাত্র চাদর। মসজিদে গিয়ে নামাজ পড়তে গেলে আমি আমার বিবির গা থেকে চাদরটা খুইলা নিয়ে মসজিদে যাই, ঘরের ভিতরে গর্ত করছি, ওই গর্তের মধ্যে আমার বিবির রাইখা যাই। কিন্তু যেই মাত্র আপনি আমার ঘরের সামনে আইসা সালাম দিয়েছেন, ওই সময় আমার বিবি নামাজে দাঁড়াইছে, আমি উলঙ্গ হয়ে গর্তের মধ্যে ছিলাম। এমন পরিস্থিতির কারণে রাসূল বেয়াদবি মাফ করবেন, আমি আপনার সালামের জবাব দিতে পারি নাই। ও হরিপুরের মুসলমান, এই ঘটনাটা শুনে দিলটারে নরম কইরা একটাবার আল্লাহরে খুশি করার জন্য বলা যাবে নি আল্লাহু আকবার। মায়ার নবী মদিনার মসজিদের মধ্যে বসে আছে, মায়ার নবী চোখের মধ্যে পানি। মদিনার মসজিদে আবু বকর আয়েশা থেকে মায়ার নবী কান্না করে, জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কান্না করেন? মায়ার নবী কোনো
কাপড়ের অজুহাত দেখায়া নামাজ ছাইরা দেয় নাই। এক কাপড় পরিধান করিয়া স্বামী মসজিদে নামাজ পড়ে, বিবি ঘরের মধ্যে নামাজ পড়ে। আল্লাহু আকবার। এ ওসমান, যা যা আমার সাহাবী আব্দুল্লাহ আনসারীকে তুই কাপড়ের ব্যবস্থা করে দে। আরো একটা ঘটনা। কি ঘটনা? আমি যখন আব্দুল্লাহ আনসারীর বাড়ি কইরা আসতেছিলাম, আমি দেখলাম তার দুইটা সন্তানের হাতের মধ্যে রশি দিয়া বাঁধা। আমি সন্তানদেরকে জিজ্ঞাসা করার, তোমরা কারা? তোমাদেরকে রশি দিয়া বেঁধে কেন রাখছে? বলতেছে, আমাদের বাড়ির সামনে ইহুদির একটা খেজুর গাছ, এই গাছ থেকে খেজুর করে আমরা দুই ভাই টোকায় খেয়ে ফেলি, এই জন্য বাবা হাত বেঁধে রাখছে। কেন বেঁধে রাখছে? আমরা ইহুদির ওই খেজুর যেন খেতে না পারি। খাইলে কি হবে? আমার আব্বা জান আমাদেরকে জানায় দেয়, যদি তোমরা ইহুদির এই গাছের খেজুর টোকায় তোমরা খাও, আমি বাবা মারা গেলে তোমরা দোয়া করলে কিন্তু বাবার জন্য দোয়া কবুল হবে না। দেখি না আল্লাহর পয়গম্বর পাগল হয়ে গিয়েছে। এ ওসমান, যা যা ইহুদির খেজুর গাছটা ক্রয় করিয়া আব্দুল্লাহ আনসারীর হাতের মধ্যে তুইলা দে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া যাইয়া ইহুদির বাড়ির কাছে যায়, বলতেছে, ও ইহুদি, তোমার গাছটা বিক্রি করবানি? কয়, ভালো দাম পাইলে বিক্রি করব। কয়, তুমি কি দাম চাও? এই গাছটা আমার লাগবে। ওই ইহুদি যখন দেখলো ওসমান গনি খেজুর গাছটার জন্য পাগল, সে চিন্তা করলো ভালো একটা দাম চামো। কি দাম? আমাকে 100 খেজুর গাছ দিবা এর একটা গাছের বদলায়, তাহলে গাছ বিক্রি করব। ওসমান ডাক দিয়া কয়, এ ইহুদি, শুধুমাত্র 100টা খেজুরের গাছ চাইলি? আমার মায়া নবী আমার পাঠাইছে এই গাছ ক্রয় করার জন্য। তুই যদি 1000টা খেজুর গাছও চাইতি, আমি ওসমান 1000টা খেজুর গাছের বিনিময়ে হইলেও তোর এই গাছ আমি ক্রয় করতাম। দুনিয়া কে সাদাকত মে তেরা নাম রহেগা, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। देखिए ना, ए हरिबरे मुसलमान शेष কথা হইল, সময় খুবই আপনাদের কাছে একটাই কথা, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বো তো ইনশাআল্লাহ? নামাজ কি সারা যাবে কোনোদিন? নামাজ ছাড়া কোনো উপায় আসেনি? নামাজ পড়লে কে খুশি হয়? রিজিকের দরজা কে খুলে দেয়? পেরেশানি মুক্ত কে করে দেয়? আল্লাহ বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওই কঠিন মুসিবতের দিন আল্লাহ তাআলা ডান হাতে আমল নামা দিয়ে তোমার জান্নাতি বানায় দিবে। আল্লাহ বলেন, ওই ফুলসেরেতের ফুল যাকে বলা হয় হীরা চাইতেও বেশি দাম,